ধস্তাধস্তি আসানসোল পুরসভার ঘটনা। বিক্ষোভ আবাসনের বাসিন্দাদের ঘটনাস্থলে গেলে কাউন্সিলরের সঙ্গে বচসা, তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। বর্ধমান পুরসভার নির্দেশ অমান্য করেই চলছে আবর্জনা ফেলা। জিটি রোডের উপর আবর্জনা স্তূপ রয়েছে সিসি ক্যামেরা, কিন্তু তাতেও আটকানো গেল না ময়লা ফেলা। রাস্তার দুধারে আবর্জনা জমায় দুর্গন্ধে টেকা দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের একাংশের। জরিমানার হুঁশিয়ারি চেয়ারম্যানের। ওখানে নজরদারি করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি এবং আমরা মানুষকে বারবার আবেদন করেছি আমাদের ভ্যাট পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা ময়লা আবর্জনা ফেলবেন না। 11টার পর আমরা প্রত্যেকটি ভ্যাটে আমরা পরিষ্কার করে দিই। বর্ধমান শহরে শুধু একটা ওই ওভারব্রিজের নিচে একটা ভ্যাট না, প্রায় 40-50টা ভ্যাট আমাদের পরিষ্কার করতে হয়। এরপরও যদি মানুষ না শুনে আমরা বাধ্য হয়ে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী আমরা জরিমানা করব, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কলেজের বৈঠকে আগ্নেয়াস্ত্র হাতে প্রাক্তন ছাত্রনেতা। শীতলকুচি কলেজের ছাত্রনেতার ভিডিও ভাইরাল। সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বৈঠকে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার অভিযোগ। কলেজের প্রাক্তন বর্তমান ছাত্রদের গন্ডগোল ফাঁসানোর অভিযোগ তৃণমূলের প্রাক্তন নেতার। রেশনের স্লিপ মিললেও রেশন সামগ্রী না মেলার অভিযোগ। আলিপুরদুয়ারের বাকরিবাড়ির ঘটনা। গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে শুধু স্লিপ দেওয়ার অভিযোগ, অথচ মিলছে না রেশনের চাল আটা। মাসের পর মাস রেশন না পাওয়ার অভিযোগ তদন্তে খাদ্য দফতর। 2 ওসি 13 দিনেও বদলির নির্দেশ না মানায় জটিলতা। দুবরাজপুর ও নানুর থানার ওসির বিরুদ্ধে অভিযোগ। 17 ডিসেম্বরের মধ্যে নানুরের দায়িত্ব নিতে নির্দেশ। বদলির নির্দেশ না মানায় কড়া চিঠি বীরভূম পুলিশ সুপারের। এই পরিস্থিতিতে দায়িত্ব নিতে পারছেন না দুবরাজপুরের নতুন ওসি আফরোজ হোসেন। ফলে থমকে নানুর ও দুবরাজপুর 2 থানারই কাজ। মুর্শিদাবাদে ফের নদীতে ভাঙন। শামশেরগঞ্জের শিকদারপুরে ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। নদীতে তলিয়ে যায় কয়েকশো বিঘা জমি। ভাঙনের কবলে রাস্তার একাংশ। নতুন করে নদী ভাঙছে, আতঙ্ক। পূর্বস্থলীর পলাশফুলিতে পানীয় জলের সংকট। অভিযোগ এলাকায় কল আছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা কম। সেই নিয়মিত জল আসে না। যেখানে জল আসে সেখানে ভিড় উপচে পড়ে। হুড়োহুড়ি ঝগড়া লেগেই থাকে। পঞ্চায়েতে জানিয়ে সুরাহা না মেলার দাবি স্থানীয়দের। সমাধানের আশ্বাস স্থানীয় বিধায়কের। জলের অবৈধ কানেকশন হাতে নাতে ধরলেন বিধায়ক। চুচুড়ার কোদালিয়ায় বিধায়ক অসিত মজুমদারের নজরে জলের অবৈধ কানেকশন। দ্রুত পঞ্চায়েত আধিকারিকদের ডেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। জল সংযোগ কাটতে নির্দেশ ক্ষুব্ধ বিধায়কের। পাম্প অপারেটরদের যারা এই সমস্ত অসাধু কাজ করেছে, তারা পাম্প অপারেটরদের ভয় দেখিয়েছে, চমকেছে যে খবর দিলে এই করে দেবো, ওই করে দেবো। পুরো রবীন্দ্রনগর এলাকায় মানুষ ইলিগাল কানেকশন নিচ্ছে। বিভিন্ন দোকানদার তারা ট্যাপিং করে পারমিশন ছাড়া তারা জল নিয়েছে। আমরা এই ইলিগাল কানেকশন সমস্ত ডিসকানেক্ট করব, যাতে প্রতিটা মানুষ জল পায়। দুদিন ধরে অচল ডিজিটাল এক্সরে মেশিন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। প্রতিদিন বিনামূল্যে প্রায় 150 জনের এক্সরে হয় হাসপাতালে। সমস্যায় রোগীদের অভিযোগ 4 কিলোমিটার দূরে এক্সরে করতে যেতে হচ্ছে, ফলে বাড়ছে রোগী ভোগান্তি। জেলা এক্সপ্রেস নিবেদন করছে 2025 মাধ্যমিক আজই ঘরে ঘরে চাই পারুল প্রকাশনীর WBHA মাধ্যমিক টেস্ট পেপারস। এবার জলচুরিতে কাঠগড়ায় চা বাগান কর্তৃপক্ষ। নদী ও ঝোড়ায় বাঁধ দিয়ে জল আটকে দেওয়ার অভিযোগ। ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, জল চলে যাচ্ছে চা বাগানে। মালমহকুমার রানীচেরা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ। সমস্যায় চা বাগান লাগোয়া গ্রামের চাষিরা। খবরের জোরে বন্ধ অবৈধভাবে পুকুর কাটা। জলঙ্গি নদীর বাঁধ কেটে পুকুর তৈরির অভিযোগ। কৃষ্ণনগর পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। নিউজ 18 বাংলার খবর দেখানোর পরই ব্যবস্থা নিল স্থানীয় প্রশাসন। পুকুর কাটার কাজ বন্ধ করা হয়। পুকুর ভরাট করে নদী বাঁধ আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ। চাষের জমিতে আগুন। লক্ষাধিক টাকার ধান পুড়ে গিয়েছে বলে অভিযোগ। পূর্ব বর্ধমানের ভাতারের শিলাকোট গ্রামে চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, ডিভিসি ক্যানালের পাশে লালবেগি মাঠে আগুন লাগে। প্রায় 6 বিঘা জমির ধান পুড়ে গিয়েছে বলে দাবি। কি থেকে আগুন লাগলো তা স্পষ্ট নয়। নদীপথে বালি পাচার করতে গিয়ে সবঙ্গে গ্রেফতার 5। উদ্ধার বালি বোঝাই নৌকা। পুলিশের দাবি, হলদি নদী থেকে নৌকায় বালি তুলে তা সবঙ্গের ইটভাটায় বিক্রি করা হতো। কেলেখাই নদীর পাশে ইটভাটায় বালি সাপ্লাই দিত পাচারকারীরা। খবর পেয়ে শনিবার অভিযান চালায় পুলিশ। কেলেখাই নদী থেকে উদ্ধার হয় বালি বোঝাই নৌকা।
হাওড়ার বালিতে পথ দুর্ঘটনায় মৃত্যু, শনিবার সকালে মৃত বছর 20 যুবক বিবেক প্রসাদ। দুর্ঘটনার ছবি সিসি ক্যামেরায় মিলেছে। নর্দমার উপরে স্ল্যাব বিপজ্জনকভাবে থাকায় বাইক সেখানে ধাক্কা মারে, ছিটকে পড়ে গিয়ে রাস্তার পোস্টে আঘাত লাগে যুবকের। ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর। পুরসভার কাজে গাফিলতির অভিযোগ স্থানীয়দের। বাঁকুড়ার দুর্ঘটনায় কলকাতার 7 পর্যটক। বরানগর থেকে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে দুর্ঘটনা। দ্রুত গতিতে যাওয়া গাড়ির ধাক্কায় ট্রাকে গতি বেশি থাকায় দুর্ঘটনা। ভেদুয়াশোল মোড়ের কাছে দুর্ঘটনা। আহতরা ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। মাটি কাটতে গিয়ে মাটিতেই চাপা পড়ে আহত শ্রমিক। রবিবার সকালে বাসন্তীর বড়িয়া হাই স্কুলে মাটি কাটার কাজ করতে এসেছিলেন ফারুক খান নামের ওই শ্রমিক, কিন্তু হঠাৎই স্তূপাকৃতি মাটি ধসে পড়ে তার উপর। আহত শ্রমিককে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশি অভিযানে 205 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ সহ গ্রেফতার 3। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে 78 বোতল ফেন্সিডিল সহ ওড়িশার এক যুবক গ্রেফতার হয়। তাকে জেরা করে দাসপুর এবং পাঁশকুড়ার 2টি জায়গার তথ্য পাওয়া যায়। সেখানে হানা দিয়ে 3 জন ফেন্সিডিল কারবারিকে ধরা হয়। জেলা এক্সপ্রেস নিবেদন করলো 2025 মাধ্যমিক আজই ঘরে ঘরে চাই পারুল প্রকাশনীর WBHA মাধ্যমিক টেস্ট পেপারস। টপ হেডলাইন্স নিবেদন করছে জ্যাক অলিভ অয়েল, ইস্টার্ন ইন্ডিয়াস লার্জেস্ট সেলিং আয়ুর্বেদিক হার্বাল বডি অয়েল। রাজ্যে ফের সবুজ ঝড়। কাঁথি সমবায় ভোটে আধা সেনা মোতায়েনের পরেও জয়ী তৃণমূল। 108টির মধ্যে 100 আসনে ফুটল ঘাসফুল। অধিকারী গড়ে ভরাডুবি। বিজেপির মাত্র 6টি আসন দখল পদ্মের। সুপ্রিম নির্দেশ মেনে বেনজির নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে কাঁথি সমবায় ভোট। তারপরে বিক্ষিপ্ত উত্তেজনা কোলাঘাটে। বিজেপি তৃণমূল হাতাহাতি। হেরিয়ায় ঘাসফুল পদ্মের বচসা। আয়ুর্বেদ কলেজে সিপিআইএম এর ক্যাম্পে ভাঙচুর। রামনগরে গেরুয়া কর্মীদের মারধর। রামবামের আনা হামলার অভিযোগ খারিজ শাসক শিবিরের। কলকাতা নিউ টাউনে পরপর বাংলাদেশি গ্রেফতার। এবার শহরে জাল পাসপোর্ট চক্র ফাঁস। জালে 2 পান্ডা। পাকড়াও পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী। ধৃত ছেলেকে জেরায় হদিশ বারাসাতের আরেক কীর্তিমানেরও 250 ভুয়ো পাসপোর্ট তৈরি জানতে পেরেছে পুলিশ। বাগদায় ভুয়ো আধার ভোটার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার 2। বাগুইয়াটিতে কাউন্সিলরের দাদাগিরি। 50 লক্ষ টাকা না পেয়ে সদল বলে হামলা। বেধড়ক মারধরের অভিযোগ প্রমোটারের। রক্তাক্ত অবস্থায় বাগুইয়াটি থানার দ্বারস্থ। আগেও বারবার তোলাবাজি। সরব আক্রান্ত। অভিযুক্ত নেতার প্রতিক্রিয়া না মিললে